নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। প্রসঙ্গ কেষ্ট। দর্শক, একটা খবর লক্ষ্য করেছেন? কেষ্ট যেদিন আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় মা বউ লক্ষ্য করে গালাগালি তথা তাকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবো বলেছিল, তার পরদিন বোলপুর নাগরিক কমিটি থানার সামনে একই বক্তব্য তুলে ধরেছিল। বিভিন্ন দু নম্বরী কাজের মদতদাতা হিসাবে আইসিকে তুলে ধরেছিলেন কেষ্ট। নাগরিক কমিটির বক্তব্য ওই একই ছিল। জেলা টিএমসি সভাপতি বিক্রমজিৎ সাউয়ের আক্রমণের ধারাও ছিল তাই। বিক্রমজিৎ সাসপেন্ড হয়ে গেল, কিন্তু কেষ্ট বহাল তবিতে। এবার কথা হচ্ছে, জামিন অযোগ্য ধারা সত্ত্বেও বিক্রমজিৎ গ্রেপ্তারির বাইরে থেকে গেল কেন? কারণ এক যাত্রায় পৃথক ফল হলে পুলিশ প্রশাসন যে বিষয়টি নিয়ে নাটক মঞ্চস্থ করছে বা নাটক করতে নেমেছে সেটা স্পষ্ট হয়ে যায়। পৃথক ফল বললাম এই কারণে, বীরভূমের বীর কেষ্টকে দুবার তলব সত্ত্বেও তা অগ্রাহ্য করা হয়েছে, তবুও কেষ্ট টিকি ছুঁতে পারেনি পুলিশ, পারবেও না। তাহলে বিক্রমজিৎ সাউ একই অপরাধে গ্রেপ্তার হয় কিভাবে? হয়ওনি, হবেও না। কেন হবে না? না হবার তো একটা ভিত্তি থাকবে, একটা বেস থাকবে। ভিত্তিটা এইভাবে যদি গাঁথা হয়, যেমন যে অনুব্রত গালাগালি দিল তার নয়, ফোন বাজেয়াপ্ত হলো যে গালাগালি খেলো, অর্থাৎ লিটন হালদারের ফোনটা আর বাজেয়াপ্ত হলো। এটা ভবিষ্যৎবাণী ছিল বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর। এটা 3 দিন আগেই শুভেন্দু অধিকারী ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে এটাই ঘটবে। রেকর্ডিং করেছেন স্বয়ং আইসি। দুজনের কথোপকথনে যার ভয়েস স্পষ্ট শোনা যাবে, রেকর্ডিং তিনিই করেছেন ধরে নিতে হবে, এবং এটাই সত্য। সুতরাং আইসি লিটন হালদার রেকর্ডিং করেছেন, এটাই সত্য। এবং এটা যদি সত্যি হয়, তাহলে ভয়েস রেকর্ডিংটা লিক করেছেন আইসি লিটন হালদার নিজেই, এটাও সত্য। অতএব আইসির ফোন বাজেয়াপ্ত করো আর বিভাগীয় তদন্ত শুরু করো। হলো তাই। এবার আগেই যেটা বলেছি, অনুব্রতর কেশাগ্র স্পর্শ না করার ভিত্তির কথা। অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এতটাই নিশ্চিত যে কোনো অন্তর্বর্তী জামিনের আবেদন করেনি। এই নিশ্চয়তার পিছনে তো আছে বিক্রমজিৎ সাউ টিএমসি জেলা সভাপতি এবং অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার না হওয়ার কারণ। ক্ষমতার বালাই বড় বালাই। ক্ষমতা বজায় রাখতে 2-4টে পুলিশ একটু গালাগালি খেলে কি এমন এসে যায়? কিন্তু আসে যায় মশাই। ভোটের রাজনীতিতে কেষ্টবাবুদের অবদান না থাকলে কি হয়? অবদান যদি না থাকে, বীরভূম জেলা সভাপতি কাজল শেখের উত্থান এবং কেষ্টকে বিপাকে ফেলতে এসব কাজলিক কারসাজি বলছে অনেকে। সত্য হলেও হতে পারে, ইঁদুর দৌড় 2 নেতার মধ্যে হতে পারে, কিন্তু জল মাপছে কিন্তু নবান্ন। এই মাপনীতে কেষ্টর পাল্লা সামান্য হিলেছে, না হলে জেলা সভাপতির পদ থেকে আউট হয়ে গিয়ে কোর কমিটির সদস্য হয়ে যেতেন না কেষ্ট। আজ শতাধিক নেতাকর্মী কাজলে আস্থা প্রকাশ করেছে, কিন্তু রাজ্য রাজনীতি অনাস্থা এখনও চেপে বসেনি কেষ্টর ওপর। এই আস্থা এবং অনাস্থার জলমাপী যতক্ষণ স্থির অবস্থায় না আসবে, ততক্ষণ কেষ্ট সাসপেন্ডও হবে না বা গ্রেপ্তারও হবে না। এটাই সাধারণ বোধবুদ্ধির লজিক বলে ধরে নেওয়া যায়। সুতরাং 6 বছরের জন্য সাসপেন্ডেড বিক্রমজিৎ সাউ অনুব্রত ঘনিষ্ঠ, তিনি স্বমহিমায় স্বস্থানে ফিরবেন। অনুব্রত যদি অতীতের মতো পুলিশকে আক্রমণ করেও স্বমহিমায় থাকতে পারেন এবং এখনও যদি থাকেন, ওই যে বললাম, ভোটের নীতি এবং ন্যায় নীতির থেকে বেশি প্রাধান্য পায়, তখন বেচারা পুলিশকে একটু গালাগালি বা একটু চমকানি ধমকানি সহ্য করতে হয় মশাই।
এটাই রেওয়াজ বলে ধরে নিন।